إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر করি لا إله إلا الله لا إله إلا الله. ইকোটা মোটা বেশি কই ওভারটার কো ইকো মোটা বেশি হইছে একটু চিকন হবে তো. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आस भी आलम का खजीना हो ज़ीर कदम आस भी आलम का खजीना. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो
दीदार देखा दे नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কদমতলী কারিমিয়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে একরাম, যুবক বন্ধুগণ, কলিজার টুকরা ছোট ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শিরপে কারিমের দরবারে সকলে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা কি রাগ করেছেন? আপনারা কি বেজার হয়েছেন? দেখি তো কারা কারা বেজার হন নাই। বেজার হন নাই কারা কারা? এমন বরকতে মজলিসে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এই জন্য সবাই বলেছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি বলতেছেন আল্লাহ তাআলা, সেই কথাটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনার উপর আমি কিতাব দিয়েছি, অর্থাৎ এই কোরআন কি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব আপনি পাঠ করুন। কে বলছেন? আল্লাহ বলছেন, আপনাকে যে কিতাব দিয়েছি এই কিতাব আপনি পাঠ করুন, এই কিতাব আপনি পড়ুন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে লাভ কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কালাম কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, তাকে হাসানা দেওয়া হয়। কি দেওয়া হয় বলেন? হাসানা দেওয়া হয়, অর্থাৎ নেকি দেওয়া হয়। এই নেকিকে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, এই হাসানাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। অর্থাৎ যদি কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কালাম অর্থাৎ এই কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি রেখে দেয়। এই মুসলমান ভাইরা, কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বলেন, যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো দুনিয়ার মধ্যে সব থেকে দামি, সব থেকে উত্তম। এই কোরআন এমন দামি কিতাব, যারা কোরআন পড়বে দুনিয়াতে তাদের সম্মান, পরকালে সম্মান দিবেন কে? পরকালে সম্মান দিবেন আল্লাহ। তাই এই কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই বলেন? কোরআন তেলাওয়াত করবেন নি? করবেন? যারা করতে পারেন না, শিখবেন নি? দেখেন এই কোরআন কত দামি, এই কোরআন তেলাওয়াত করলে কত লাভ হবে। মুসলমান ভাইরা, যারা পড়তে পারেন তারা তো দৈনিক তেলাওয়াত করবেন। যারা পড়তে পারেন না, কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা রয়েছে যে সূরা আপনারা পড়তে পারেন। অনেকে আছে সূরা ইয়াসিন পড়তে পারে কিনা বলেন? সূরা ইয়াসিনের মধ্যে কত বরকত জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহর বান্দা বান্দি সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করতে পারে, তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেওয়া হয়। সূরা ইয়াসিন যদি একবার পাঠ করা হয়, কয় খতমের সওয়াব হয়? 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। এই কোরআনের মধ্যে আরো এমন সূরা রয়েছে
যে সূরা ছোট সূরা যা আমরা সবাই পড়তে পারি, সূরা ইখলাস, কুল হু সূরা, কি সূরা? সূরা ইখলাস আমরা সবাই পারি। এই সূরা ইখলাসের মধ্যে কত বরকত রেখেছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে, কুল হু সূরাকে একবার পাঠ করে, তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব লিখে দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের সূরা ইখলাসকে 3 বার পড়তে পারে, কয়বার বলেন? 3 বার তেলাওয়াত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বার তেলাওয়াত করতে পারলে তার জন্য এক খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। শুধু কি তাই নয়, সূরা ইখলাসের আরো কত দাম, আরো কত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোন আল্লাহর বান্দা বান্দী সূরা ইখলাসকে, এই কুল হু সূরাকে 10 বার পড়তে পারে, কয়বার বলেন? 10 বার পড়তে পারে, তার জন্য জান্নাতের মধ্যে একখানা ঘর তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়িতে কি বলেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে এমন কোন মিস্ত্রি আছে নাকি বলেন, যে মিস্ত্রি মাত্র 5 মিনিটের মধ্যে ঘর বানাইতে পারে? আছে নাকি বলেন? সূরা ইখলাস 5 বার 10 বার পড়তে কয় মিনিট সময় লাগে বলেন? কয় মিনিট লাগে? 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ ধরেন, ভালো করে পড়লেন 5 মিনিট, বেশি তো লাগবে না। 5 মিনিটের মধ্যে জান্নাতের মধ্যে একটা ঘর বানানো হয়ে যায়। এই সূরা ইখলাসের কত দাম, কত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, নবীজির সঙ্গে জিবরাইল বসা। ইতিমধ্যে জিবরাইল দেখতেছেন নবীজির সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবা আবু যরকে দেখা যায়। নবীজি বললেন, জিবরাইল, তুমি আবু যরকে কেমন করে চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে শুধু আমি চিনি এমনটা নয়, আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। ভাই জিবরাইল, আবু যরের মধ্যে কি এমন গুণ রয়েছে যে গুণের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে? একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের মধ্যে তেমন বড় কোনো গুণ নাই, 3টা ছোট ছোট গুণ আছে। কয়টা? ছোট 3টা গুণ রয়েছে আবু যরের মধ্যে। এই 3টা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যরকে শুধু দুনিয়াতে না, আসমানের সমস্ত ফেরেশতাদের মাঝে পরিচিত করে দিয়েছেন। সেই 3টা গুণ কি? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর যখনই ওযু করে নেয়, ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেয়। যখনই আবু যর ওযু করে, ওযু করলে 2 রাকাত নামাজ আদায় করে। 1 নম্বর গুণ। এমনটা করবেন নি? করবেন নি? যারা করেন তো আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর গুণ, আবু যর হাঁটতে চলতে বসতে সব সময় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সব সময় সূরা ইখলাস পাঠ করতে থাকে। সব সময় সূরা ইখলাস পাঠ করতে থাকে। 3 নাম্বার গুণ হলো, আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে চলে। সব সময় নিজেকে ছোট মনে করে, আমার মতো ছোট মানুষ আর কেউ নাই, আমার মতো দুর্বল মানুষ আর কেউ নাই। আমরা কি সেই মন নিয়ে চলি নাকি বলেন? আমার থেকে বড় বক্তা আর কে আছে? আমার থেকে বড় আলেম আর কে আছে? আমার থেকে বড় সমাজের মতো ক্ষমতাওয়ালা আর কে আছে? আমার থেকে টাকাওয়ালা আর কে আছে? আমরা তো এই মন নিয়ে চলি। আবু যর সব সময় নিজেকে ছোট মন নিয়ে
চলাফেরা করতেন। আল্লাহ রাসূল বলেন যে সব সময় নিজেকে ছোট মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উঁচু করে দেয়। দেখেন যে আবু জারের মধ্যে তিনটা গুণ থাকার কারণে আবু জারকে আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদের মাঝে পরিচিতি করে দিয়েছে। গুণ কি? এক নাম্বার, যখনই ওযু করতেন 2 রাকাত নামাজ পড়তেন। 2 নাম্বার, সূরা ইখলাস বেশি করে পাঠ করতেন। 3 নাম্বার, নিজেকে ছোট মনে করে চলতেন। এই তিনটা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআনুল কারীম পড়ব। এই মুসলমান ভাইরা, এই কোরআনের এত দাম, এত দাম। আপনি যদি কোরআনকে প্রশ্ন করে বলেন, হে কোরআন, তুমি দুনিয়াতে কোথা থেকে এসেছো? কোরআন আপনার এই প্রশ্নের অ্যানসার দিয়া বলেন, আমি কোথা থেকে এসেছি জানো? কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে যে আমি লাওহে মাহফুজ থেকে এসেছি। তুমি কার মাধ্যমে এসেছো? তুমি কি একা এসেছো না কার মাধ্যমে এসেছো? কোরআন কি বলে জানেন? না, আমি একা আসি নাই। কার মাধ্যমে এসেছি জানো? নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিনের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। রূহুল আমিন কে? আপনাকে এলাকার, আপনাদের এলাকার রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হলেন রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন দুনিয়াতে এসেছে। হে কোরআন, তুমি কি দিনের বেলা এসেছো নাকি রাতে এসেছো? কোরআন বলেন, আমি এসেছি ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলেন যে আমার আগমন তো হয়েছে লাইলাতুল কদরের রজনীতে। হে কোরআন, তুমি কোন মাসে এসেছো? কোরআন বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমার আগমন হয়েছে রমজান মাসে। এই কোরআন খুব দামি। আপনি যদি বলেন যে কোরআন তোমাকে আমি একটু পড়তে চাই, ধরতে চাই, কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ধরবা পড়বা ঠিক আছে, তবে পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন ছাড়া ধরা যাবে? ধরা যাবে? বলেন। আপনি যদি বলেন কোরআন আমি পবিত্রতা অর্জন করেছি, এখন তোমাকে আমি পড়বো, কোরআন বলেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি পড়বা তো ঠিক আছে, তবে পড়ার পূর্বে আল্লাহর কাছে ওই শয়তান থেকে তুমি আশ্রয় চাও। আগে আউযু পাঠ করো। কোরআন আমি পড়লে লাভ কি হবে? কোরআন বলে আমি পড়লে লাভ কি হবে জানো? আমাকে যখন মুমিনরা তেলাওয়াত করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ঈমান কি হয় বলেন? ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত যত করবেন, ঈমান আরো কি হবে? বেড়ে যাবে, ঈমান মজবুত হবে। এইজন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। মুসলমান ভাইরা, এই বিষয়ের সামনে আগাবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। কি করতে বলেছেন? নামাজ পড়তে বলেছেন। নামাজ আমরা পড়ি বলেন? অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। এমন লোক আছে এই যে এখান থেকে ঘোরাফেরা করছে, অথচ নামাজ, ঈশা নামাজ পড়ে নাই। আছে না নাই? আছে। দেখেন নামাজ, নামাজের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন নামাজ পড়তে, কিন্তু আমরা নামাজ ঠিক মতো আদায় করি না। মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজের কথা কে বলেছেন বলেন? নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার নামাজের কথা বলেছেন যে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। অথচ আমরা নামাজ পড়ি না, নামাজ কায়েম করার চিন্তা মাথার মধ্যে আনি না। মুসলমান ভাইরা আমার, এই নামাজ পড়লে লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, নহর থাকে, ওই নহরের মধ্যে, পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি বলেন? সাহাবায়ে কেরাম এরকম ভাবেই বললেন, সাহাবারা তার গায়ে কোনো ময়লা থাকবে নাকি? উপস্থিত সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তো তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, তার দৃষ্টান্ত এইরূপ, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ দাগ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার গুনাহসমূহ মাফ করে দেয় কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো মুসলমান ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, শীতকালের সময়, এই যে শীতকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে এসে, বাইরে আসার পর গাছের থেকে পাতা পড়লেন। আল্লাহ রাসূল ওই গাছের ডালা ধরে ছাকা দিলেন, গাছ থেকে পাতাগুলো ঝরে পড়লেন। সাহাবাকে ডেকে বলছেন, ও সাহাবা, এই গাছের পাতা এই যে ঝরে পড়লো, তুমি তো একবার জিজ্ঞেস করলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এরকম করলেন? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এরকম করলেন? হাদিসটা সম্ভবত আবু যর অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তখন আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, এই যে আমি যে গাছের ডালা ধরে ছাকা দিলাম, যেই রকম ভাবে পাতা ঝরে পড়লো, পাতাগুলো ঝরে পড়লো, যখন কোন মুমিন বান্দা ওযু করে 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, ওই বান্দার গুনাহসমূহ এই রকম ভাবে ঝরে ঝরে পড়ে যায়। তবে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। দেখেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ সকল প্রকার পাপাচার, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ কি করে বলেন? সকল প্রকার পাপাচার, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। এখন আপনি বলবেন, হুজুর, আমরা তো নামাজ পড়ি, আবার গুনার কাজও করি, আমাদের তো ফিরাইতে পারলো না। আসেনি? এলাকার মতো নাই? নামাজ পড়ে গুনার কাজ করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করে। আসেনি এমন মানুষ? আপনাদের দিকে মনে হয় নাই, আমাদের খুলনাতে আছে। আছে? আছে। তাহলে আল্লাহর কথাকে মিথ্যা হবে নাকি বলেন? আল্লাহ যে বলেছেন নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল পাপাচার কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে, কিন্তু আমরা তো নামাজ পড়ে গুনার কাজ করতেছি। মুসলমান ভাইরা, আল্লাহর কথার মতো কোনো সন্দেহ নাই, আল্লাহর কথার মতো কোনো ভুল নেই। সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের মধ্যে। আমরা নামাজকে ঠিক মতো আদায় করি না। নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করতাম, তাহলে আমাদের যারা নামাজ পড়ে এরা কখনো গুনার কাজ করতে পারতো না। নামাজ কেমনে পড়বা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ইবাদতের জন্য দাঁড়াইবা, তুমি এমন নিয়তে তুমি ইবাদতে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছে, এমন নিয়তে তুমি ইবাদতে দাঁড়াও। আমাদের যে চোখ, আমাদের যে আমল, যে ঈমান, এই চোখ দ্বারা কি আল্লাহকে দেখা সম্ভব নাকি বলেন? আল্লাহ রাসূল বলেন, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও,
তাহলে অন্তরের মধ্যে এতটুকু রাখো, আমি তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু সেই আল্লাহ তোর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহ তো আমাকে দেখতেছেন। এতটুকু মন নিয়ে ইবাদতে দাঁড়াও। যখন আপনি আর আমি ইবাদতে দাঁড়াই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বান্দা যখন নামাজের দণ্ডায়মান হয়, ইবাদতের জন্য দাঁড়াই, তখন আমি বান্দার দিকে তাকিয়ে থাকি। আমার বান্দা নজরটা কোন দিকে দিয়েছে, আমার বান্দা কোন দিকে নজরটা দিয়েছে, সে কি ছেলে মেয়ের দিকে নজর দিয়েছে, নাকি তার কাজকর্মের দিকে নজর দিয়েছে, নাকি তার ব্যবসার দিকে নজর দিয়েছে, সে কোন চিন্তায় মশগুল আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আমি বান্দার দিকে তাকিয়ে থাকি, যখন সেই বান্দা দাঁড়ায়, সে কোন দিকে নজরটা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকায় থাকে। নামাজ পড়তে হবে এমন নিয়তে যে আমি আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই কথা অন্তরের মধ্যে নিয়ে যখন কোন বান্দা বান্দী নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তার নামাজের মতো ইখলাস খুশু দান করে দিবে। ইখলাস ছাড়া কোন আমলের দাম আল্লাহর কাছে নেই। আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, খুশু থাকতে হবে। নামাজের মধ্যে যদি খুশু না থাকে, ওই নামাজের কোনো দাম নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারা, সফলকাম মুমিন তো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজকে খুশু-খুজুর সঙ্গে আদায় করেছে, যারা তাদের নামাজকে খুশু-খুজুর সঙ্গে আদায় করেছে, ইখলাসের সঙ্গে নামাজ আদায় করেছে, ওই সমস্ত মুমিনরাই সফলকাম। যদি আপনার ইবাদতের মধ্যে ইখলাস না থাকে, মানুষকে দেখানোর জন্য যদি আপনি ইবাদত করেন, মানুষকে দেখানোর জন্য যদি আপনি দান সদকা করেন, সেই আমলের কোনো দাম আছে বলেন? কোনো দাম নাই। আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? আল্লাহকে সন্তুষ্টির জন্য হবে সবকিছুই। কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার জীবন, তোমার মরণ, সব কিছু হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের মালিক যে আল্লাহ, বিশ্ব জগতের রব যিনি, সেই মালিকের জন্যই হবে। তাহলে আমার যাবতীয় ইবাদত কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হবে। দুনিয়ার পর মানুষকে দেখানোর জন্য হবে না। তাহলে নামাজ ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে, খুশু-খুজুর সঙ্গে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধৈর্যের সঙ্গে নামাজ পড়েছেন, এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েছেন। আমরা কি সেই রকম ভাবে নামাজ পড়ি নাকি বলেন? ইমাম সাহেব যদি কিরাত একটু লম্বা করে, তাহলে মুসল্লিদের পায়জামা গরম হয়ে যায়। নামাজ শেষে ইমাম সাহেব এত লম্বা কিরাত পড়লে হয়? আমরা কষ্ট ক্লাস করি, আমরা নামাজ পড়তে আসছি, আপনি এত লম্বা কিরাত পড়লেন, তো লম্বা রুকু করেন, অথচ চায়ের দোকানে বসে দীর্ঘ সময় নিয়ে গল্প করতেছি, বিড়ি খাইতেছে, আছে না নাই? আছে। সেখানে সময় দিতে পারে। মসজিদে যদিও যায়, সেখানে সময় না। আল্লাহ রাসূল নামাজ পড়তেন, রাসূলের পা মুবারক ফুলে যেত। রাসূল দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, সেখানে দীর্ঘ সময় রুকুর তাসবিহ পাঠ করতেন।
আবার যখন সিজদায় যেতেন সেখানে দীর্ঘ সময় সিজদা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় গেলেন, সিজদা থেকে আর মাথা উঠায় না। মনে মনে ভাবলাম আল্লাহ রাসূলকে সিজদার মধ্যে কি ইন্তেকাল করেছেন কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে পায়ের মধ্যে একটু টাচ করলেন, পায়ে স্পর্শ করলেন, আল্লাহ রাসূল পাটা নাড়ালেন, বুঝালেন। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল ইন্তেকাল হয় নাই, তিনি জীবিত আছেন। রাসূল এইরকম ভাবে নামাজ পড়তেন। আমাদের নামাজ কেমন? মোরগ যেরকম খাবার খায়, আমাদের নামাজ তো এরকম, আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযম সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার, শুধু মাথা দেই আর উঠায়, মাথা দেই আর উঠায়। তিন বেচারা নামাজ পড়তে দাঁড়িয়েছে, নদীর মধ্যে নামাজ পড়তেছে, স্টিমারের উপর দাঁড়ানো, একজনকে ইমাম বানিয়েছেন, দুইজন পিছনে মুক্তাদি। এরপর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত উঠাইছে, হাত পাচ্ছে, মুসল্লি দুইজন হাত পাচ্ছে, ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করেছে। এখন নদীর মধ্যে বিশাল তুফান শুরু হচ্ছে, স্টিমারটা নড়াচড়া করতেছে। এখন পিছনে যে দুইজন মুসল্লি রয়েছে, একজন বলে আরেকজনকে, হাইরে সাবধানে বাতিসা, এখন তুফান কিন্তু উঠেছে, সাবধানে বাস, তুফান কিন্তু উঠেছে। এখন ওই মুসল্লি বলে, এই নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? কথা বলিস। ইমাম সাহেব সামনে থেকে বলে কি জানেন, আরে বেটা ও কইছিল তুই করি কেন? বলেন নামাজ কি আছে? কারো নামাজ আছে, কারো নামাজ নেই। আমাদের ব্যবস্থা এইরকম, যেমনে মন চাই তেমনে আদায় করি। নামাজের সময় মতো আল্লাহ তাআলা বলেছেন কিতাবাম মাওকুতা, যে ওয়াক্ত মতো নামাজ পড়তে বলেছেন, সময় মতো নামাজ পড়তে বলেছেন। আমরা তো জোহরের নামাজ আসর গিয়ে আদায় করি, আসরের নামাজ মাগরিবে গিয়ে আদায় করি, আছে না নাই? আছে। সময় ছাড়া নামাজ পড়লে কাজ হবে? কাজ হবে। তো নামাজের মধ্যে কি থাকতে হবে বলেন? খুশু খুশু থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তা না হলে সেই ইবাদতের কোনো দাম নেই। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের প্রতি ছিল উদাসীন, যারা তাদের নামাজকে ঠিকমতো আদায় করে নাই, রুকু সাজদা ঠিকমতো আদায় করে নাই। এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়েও তাদের কপালে দুর্ভাগ্য হবে। নামাজের রুকু সাজদা ঠিকমতো কি করতে হবে? আদায় করতে হবে। মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ তোমরা কেমন করে আদায় করবা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন যে আমাকে যে রকম ভাবে নামাজ পড়তে দেখো, তোমরা সেই রকম ভাবে নামাজ আদায় করো। আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? দেখেছি বলেন? দেখি নাকি? সাহাবায়ে কিরাম দেখেছেন, ঠিক কি না? সাহাবারা দেখছে না? সাহাবারা দেখছে আল্লাহ রাসূল কেমন করে নামাজ আদায় করেছে। এরপরে যারা এসেছে তারা সাহাবাদেরকে দেখছে কেমন করে নামাজ আদায় করেছে। আমরা আমাদের উস্তাদ থেকে শিখেছি কেমন নামাজ আদায় করেছে। এরপর আল্লাহ রাসূলের হাদিস, সিয়াসিত্তার যে হাদিসগুলো রয়েছে, যখন আমরা এই হাদিসগুলো দেখি আল্লাহ রাসূলের নামাজ কিরকম ছিল, আমরা সেই রকম ভাবে নামাজ আদায় করি। আপনারা যারা পড়তে পারেন না, কাদের কাছ থেকে শিখেন? উস্তাদ যারা রয়েছে তাদের কাছ থেকে শিখেন, মসজিদের ইমাম সাহেব যে আছে তার কাছ থেকে শিখি। তাদের নামাজ কেমন ছিল দেখেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নামাজ পড়তেন। কোন এক যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর ঢুকে যায়, সে তীরটা কেমন করে বের করবেন? আল্লাহ রাসূল বললেন যে আলীর ওই তীরটা যখন নামাজে দাঁড়াবে তখন তার পায়ের তীরটা বের হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পর
তখন তার তীরটা বের করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা শব্দ করে নাই, একটা শব্দ করে নাই। তাদের ঈমান তো এরকম ছিল। আমাদের পূর্বে যারা এসেছেন দুনিয়াতে, আমাদের বুজুর্গ যারা ছিলেন, তাদের নামাজ কেমন ছিল জানেন? একটি ঘটনা আপনাদেরকে শোনাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সফর সঙ্গীকে নিয়ে কোথাও সফরে যাইতেছেন। সফরে যাওয়ার পথে হঠাৎ আসরের নামাজের সময় হয়েছে, তো নামাজ পড়বে। তার সফর সঙ্গীকে বললেন যে নামাজ তো পড়তে হবে, দেখি আর একজন লোক আমরা পাই কিনা। সঙ্গে তো একজন আছেন, তাকে যে নামাজ হবে, কামাই করতে হলে আরো একজন লাগবে। একজনে করা যাবে, কিন্তু দুইজন হলে আরো ভালো। সময় আছে, এরা খুঁজতেছেন ফাঁকা ময়দান, জঙ্গল, কাকে পাবে খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর দেখে একজন কাঠুরি, তিনি কাঠ মাথায় নিয়ে আসতেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কাঠুরিকে ডাক দিয়ে বলছেন, হে কাঠুরি ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি মুসলমান। এখন তো আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা তো এখন নামাজ পড়তে চাই। তখন কাঠুরি বলে, হ্যাঁ আমিও তো চাই, লোক খুঁজতেছি আসরের নামাজটা জামাতে পড়ার জন্য। সুতরাং আপনাদের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তাহলে আমরা জামাতের সঙ্গে নামাজটা পড়ে নেই। এখন তিনজনে জামাত করবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তাহলে কাঠুরি ভাই, তাহলে আপনি একটু ওযু করে নেন, আমরা নামাজটা পড়ে নেই। কাঠুরি ডাক দিয়ে বলেছেন, কি বলেন ভাই, মুসলমান কি কখনো বিনা ওযুতে থাকতে পারে নাকি? মুসলমান কি ওযু ছাড়া থাকতে পারে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বুঝে গেলেন যে এই লোকটা যেমন তেমন মানুষ হবে না। তার কারণ সেও জামাত পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য লোক খুঁজতেছে, আর দ্বিতীয়ত সে এমন কথা বলেছে যে ওযু ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না। ওযু ছুটে গেলে মুসলমানের কাজ হলো ওযু করে নেওয়া। এই লোকটা যেমন তেমন লোক না। মুসাফিরের সঙ্গে পরামর্শ করে বললেন যে আজকে আসরের নামাজে ইমামতি করবেন, আমরা তো দুজন মুসাফির। তার খাদেমকে বললেন যে আজকে আসরের নামাজের ইমামতি এই কাঠুরি করবে। কাঠুরিকে বললেন যে ভাই, আজকে আপনি আসরের নামাজের ইমামতি করবেন, আমরা তো দুজন মুসাফির মানুষ, আপনি হকদার, আপনি ইমামতি করেন। তো কাঠুরি তিনি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহির অনুরোধে তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধছে। আসরের সূরা কিরাত তো বোঝা যায় না, আস্তে পড়তে হয়। বোঝা যায় নাকি বলেন? বোঝার কোনো সুযোগ নাই। সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, দীর্ঘ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন। দীর্ঘ সময় তেলাওয়াতের পরে ওই কাঠুরি এরপর রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর দীর্ঘ সময় তিনি রুকুর তাসবিহ পাঠ করলেন। রুকু থেকে আর মাথা উঠাই না। দীর্ঘক্ষণ পর আবার ওই কাঠুরি যখন রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে সোজা হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়েছেন। আবার দীর্ঘ সময় পর আবার কাঠুরি যখন সিজদায় গেছেন, সিজদায় গিয়ে আর সিজদা থেকে মাথা উত্তোলন করে না। দীর্ঘ সময় পর্যন্ত 4 রাকাত নামাজ পড়লেন, দীর্ঘ সময় পর্যন্ত। এদিকে জুনায়েদ বাগদাদী রাগান্বিত হলেন, জাহিরে আসরের সময় তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আর এই অল্প সময়ে নামাজ তো তাড়াতাড়ি একটু পড়বে, কিন্তু এত সময় যে নামাজ পড়লেন, মনে হচ্ছে যে সূর্য মনে হয় ডোবে ডোবে ভাব, এমন অবস্থা হয়ে গিয়েছে। দেখেন না, সূর্য এখনো ডোবে নাই, নামাজের সমস্যা হয় নাই। জুনায়েদ বাগদাদী তিনি বলেন যে কাঠুরি ভাই, আপনি যে এই যে অল্প সময় ছিল, আপনার উচিত ছিল নামাজটা খাটো করা, ছোট করা, কিন্তু আপনি এত লম্বা সময় নামাজ পড়লেন। কাঠুরি ডাক দিয়ে বলে, হযরত আমি তো বলতে পারি না, আমি একজন অশিক্ষিত মানুষ, ছোট মানুষ। তবে আমি একটা হাদিস শুনেছিলাম,
যখন মুমিন বান্দা নামাজে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায়নি, আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায়নি মুসলমান বলেন, কথা বলবেন নি? নাম্বার দিব, নাম্বার দিবেন, আল্লাহর নাম্বার 24434 24434 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এরপর 44 মানে জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, এরপরে 3 মানে মাগরিবের 3 রাকাত নামাজ, এরপরে 4 হলো ইশার 4 রাকাত নামাজ। যখন আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে আপনি মিসকাল দেবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মিস কলটাকে ব্যাক করিয়ে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলা শুরু করে দিবে। কাফিরি বলে যে আমি যখন শুনেছিলাম যে বান্দার আল্লাহর সঙ্গে সবথেকে কথা বলার মাধ্যম হলো নামাজ, নামাজে বান্দা যখন দাঁড়ায় আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে, আমি নামাজ দাঁড়িয়ে আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার আল্লাহ যত সময় পর্যন্ত আমার সঙ্গে কথা না বলে তত সময় পর্যন্ত আমি পরের আয়াত আর পড়ি না। আল্লাহর সঙ্গে কথা যত সময় পর্যন্ত না আমার সঙ্গে আল্লাহ কথা না বলে তত সময় পর্যন্ত সামনের দিকে আমি আগাই না। রুকুতে গিয়ে ওইরকম করি, রুকুতে গিয়ে যখন তাসবিহ পাঠ করি, আল্লাহ যখন আমার সঙ্গে তাসবিহ সাড়া দিয়ে দেয় তখন আমি তারপরে রুকু থেকে মাথা, রুকু থেকে আমি সোজা হয়ে দাঁড়াই, এরপরে সিজদায় যাই, সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলে, রে খাদেম, তোমরা তো আমাকে বড় হুজুর বলো, বড় পীর সাহেব বলো, কিন্তু এখনো তো আমি এই কাঠুরিয়ার মতো আমি হতে পারি না। আল্লাহ ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে বড় মুফতি সাহেব হওয়া লাগে না, বড় মুহাদ্দিস হওয়া লাগে না, বড় বুজুর্গ হওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলি যারা হবে তাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? 2টা গুণ থাকবে। এক নাম্বার ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হলো যারা পরিপূর্ণ ঈমান আনতে পারবে, পরিপূর্ণ মুমিন যারা হবে। 2 নাম্বার হলো ওয়া কানু ইয়াত্তাকুন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে। যারা পরিপূর্ণ মুমিন হবে আর যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারবে, এরাই আল্লাহর বন্ধু হতে পারবে। তাহলে মুসলমান, এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে নামাজে দাঁড়াবা যেন আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, অন্তরের মধ্যে এতটুকু কথা তুমি রাখো, আল্লাহকে আমি দেখতে পাই না, তবে আল্লাহ আমাকে দেখতেছে। মুসলমান ভাইরা আমার সময় সংক্ষেপ করব, আমার সময় শেষের পথে, বেশি আলোচনা করার সময় নেই। পরবর্তীতে বক্তা যারা আছেন তারা আলোচনা করবেন। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, নামাজ এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব বলেন? নামাজের হিসাব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি আপনি আর আমি ঠিক মতো দিতে পারি, তাহলে অন্য হিসাব আমাদের জন্য সহজ হয়ে যাবে। নামাজের হিসাব আমাদের ঠিক মতো দিতে হবে। আমরা দেখেন, রিজিক সন্ধানের জন্য আমরা কত কিছুই করতেছি। রিজিক লাগবে, কি লাগবে? রিজিক লাগবে। খাওয়ার জন্য আমরা কত কিছু করতেছি, কিন্তু রিজিক দেয় কে বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের উপর যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই 3 ঘন্টায় আলোচনা শেষ করতে পারবো না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাক
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি আপনার পরিবারদেরকে, আপনার আহাল যারা রয়েছে তাদেরকে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের নির্দেশ দিন, নামাজ পড়তে বলুন। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলছেন আপনার পরিবারদেরকে, আপনার আহল যারা রয়েছে তাদেরকে আপনি নামাজের নির্দেশ দিন, তাদেরকে নামাজ পড়তে বলুন, এবং তারা যে নামাজ পড়বে এই কথার উপর আপনি তাদেরকে বলেন, এবং এই কথার উপর আপনি ইস্তেকামাত থাকুন। ওয়াসতাবির আলাইহা, আপনি ইস্তেকামাত থাকুন। শুধু আপনি বললেন পরিবারদেরকে যে আপনি নামাজ পড়েন, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, এমন বাবা মা আসেনি? বলেন, ছেলে মেয়েদেরকে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, অথচ বাবা নামাজ পড়ে না, আসেনি? আছে। আল্লাহ বলছেন কি, পরিবারদেরকে নামাজের নির্দেশ দিন, পাশাপাশি ওয়াসতাবির আলাইহা, এই কথার উপর আপনি ইস্তেকামাত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছেন আমি আপনার কাছে, আপনাদের কাছে রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছে রিজিক চায়? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আপনাদের কাছে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা, আল্লাহ বলছেন বরং আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দান করি। মুসলমান ভাইরা আমার, দেখেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, নামাজ এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, এরপর হিসাব নিকাশ, এখানে অনেক আলোচনা আছে, এখানে আমরা সামনে আগাবো না। হিসাব নিকাশ শেষে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, মুমিন যারা, এদেরকে যখন জান্নাতের মধ্যে দাখিল করবেন, আর বেঈমান যারা আছেন এদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবেন। কি করবেন? জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এরপর যখন বেঈমান যারা আছে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, আর জান্নাতে যাওয়া যাবে। মুসলমান ভাইরা, এরা জান্নাতে যাওয়ার পর এরা খোঁজাখুঁজি করবে আত্মীয়স্বজন তারা কোথায় আছে। যখন তাদেরকে দেখবে এরা তো জাহান্নামের মধ্যে আছে, তখন তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ করে দিবেন। কি বলবেন? কথা বলার সুযোগ করে দিবেন। দেখেন আল্লাহ পাক বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা কথা বলবে। কি বলবে? কথা বলবে। কাদের সঙ্গে? আনিল মুজরিমিন, যারা অপরাধী পাপী, যারা জাহান্নামী, তাদের সঙ্গে। তাদের সঙ্গে কি বলবে? কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবেন আজকে যে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো, এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলে? কি এমন কাজ করেছিলে আজকে তোমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছো? কি কারণ? মুসলমান ভাইরা আমার, দেখেন তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, তারা কি বলবেন সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ তাআলা বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে জ্বলতেছি। তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বরের কারণ কি? জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না এই কারণে জাহান্নামের মধ্যে জ্বলতেছি। তাহলে মুসলমান আমরা নামাজ পড়বো কি পড়বো না? মুসলমান ভাইরা, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি বলেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এমন পীর আছে নামাজ পড়ে না, মুরিদদেরকে নামাজের কথা বলে না, আছে না নাই? আবার এমন পীর আছে এরা বলে নামাজ মারিফাতি নামাজ পড়ি, মানুষকে দেখায় পড়ি, আমরা গোপনে নামাজ পড়ি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। জামাতের সাথে নামাজ পড়লে, একা নামাজ পড়লে যে সওয়াব হতো, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে একা নামাজ থেকে 27 গুণ সওয়াব বৃদ্ধি হয়ে যাবে। তো নামাজ কিসের সাথে পড়তে হবে? জামাতের সাথে নামাজ পড়তে হবে।
তাহলে যে মুসল্লি, ওই যে পীরের মুরিদ গোপনে একা একা নামাজ পড়ে, দেখেন নামাজ না পড়ার কোনো শাস্তি, যারা নামাজ একাকী ভাবে বাড়িতে পড়ে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে আমার মন বলে, আমার মনে চায়, যখন কোন ব্যক্তি আযান শুনতো জামাতে আসতো না, বাড়িতে নামাজ পড়লো, আমার মন বলে আমি কাঠ সংগ্রহ করে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার বাড়ি ঘর আগুনকে জ্বালায় দিই। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ওজর ব্যতীত আযান শোনার পর মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে না, ওই ব্যক্তি নামাজ কবুল হয় না। মুসলমান ভাইরা, তাহলে জাহান্নামীরা কি বলেন? জাহান্নামীরা এক নাম্বার বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলেন আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এই মুসল্লি না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে এই জাহান্নামের মধ্যে আমরা জ্বলতেছি। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলবেন, দুই নাম্বার জাহান্নামীরা বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলেন দুই নাম্বার কারণ হলো, জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো আমরা মিসকিন, অসহায়, দুর্বল যারা, এদেরকে আমরা খাদ্য দিতাম না, এদেরকে আমরা খাদ্য দিতাম না। এই কারণে আজ আমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছি। মুসলমান ভাইরা আমার, তাহলে দেখেন এতিম, মিসকিন, অসহায় যারা আছে, আপনার বাড়ির পাশে অনেক মানুষ আছে ঠিক মতো খানাও পায় না, ঠিক মতো পোশাক পরতে পারে না, আছে না নাই? এদেরকে যদি আপনি খাদ্য না দেন তাহলে কিন্তু এই কারণে জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার কথা না, কার কথা বলেন? আল্লাহর কথা। আমি তো কোরআন থেকে বলছি যে জাহান্নামীরা বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন, অসহায় যারা রয়েছে তাদেরকে আমরা খাদ্য দিতাম না। এই খাদ্য না দেওয়ার কারণে আজকে আমরা এই জাহান্নামের মধ্যে চলেছি। মুসলমান ভাইয়েরা, সংক্ষেপ করে শেষ করতেছি। এরপর তিন নম্বর কারণ জাহান্নামীরা বলেন, তিন নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলেন যে আমাদের জাহান্নামের আসা তিন নম্বর কারণ হলো আমরা অনর্থক কথাবার্তা যারা বলতো তাদের সঙ্গে মিশে আমরা অনর্থক কথাবার্তা, এরকম কথা আপনারা বলেননি? চায়ের দোকানে গেছে হেঁটে, অথবা 5জন 10জন এক জায়গা বসছে, অমুকের গীবাত, অমুকের কথা, তমুকের কথা একবারে বলতে আছে না নাই? এই কারণে কিন্তু জাহান্নামে যেতে হবে। জাহান্নামীরা বলেন যে আমরা এইরকম করতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামে জ্বলতেছি। তাহলে এই অনর্থক কথাবার্তা লিপ্ত হওয়া যাবে? বলেন, অনর্থক কথাবার্তায় লিপ্ত হওয়া যাবে না। এরপরে জাহান্নামীরা কি বলেন দেখেন, 4 নম্বর কারণ জাহান্নামীরা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলেন জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো আমরা কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। কিয়ামত দিবসে যে আমাদের উঠতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এরপর জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা ওই দিবসটাকে আমরা বিশ্বাস করতাম না।